আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। তো আজ বানাবো লোটে মাছের ঝোল। তার জন্য আমি লোটে মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রাখবো। এদিকে আলু, টমেটো, পেঁয়াজ সবগুলোকে শাশুড়ি মা কেটে দিয়েছেন সুন্দরভাবে। আমি ওভেনের মধ্যে একটা কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর কেটে রাখা আলু, পেঁয়াজ আর টমেটোগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে এইভাবে তেলের উপর নাড়াচাড়া করে নেব। এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু লোটে মাছটা ভীষণই একটা উপকারী মাছ। একটু 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো যাদের ডায়াবেটিসটা আছে তারা যদি এইরকম হেলদিভাবে লোটে মাছটাকে রান্না করে খান তো শরীরের জন্য ভীষণই উপকারী। তো আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম, আর দিচ্ছি একটা ভাজা মশলা, যার মধ্যে আছে গোটা জিরা, গোটা গোলমরিচ আর ধনিয়া একসঙ্গে ভেজে গুঁড়ো করা। তো আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। অল্প একটু পানি অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। তো অল্প একটু পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব, 1 থেকে 2 মিনিট। তো কারা কারা এইভাবে লোটে মাছ রান্না করেছেন বা রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা কোনো দিন এইভাবে লোটে মাছ রান্না করেননি তারা অন্তত একবার রান্না করে দেখবেন, দারুণ টেস্টি হয় আর সাথে ভীষণই হেলদি। তো আমি ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না, একদম হালকা হাতে আমি জাস্ট 1 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করেছি। তো আমি পানি দিচ্ছি, যারা মনে করবেন যে মাখা মাখা করব, তো লোটে মাছের রান্নাতে সাধারণত পানি ব্যবহার করা হয় না মাখা মাখা রান্না করতে গেলে। তো গরম পানি অ্যাড করার পর আমি 10 মিনিট ঢাকা দিয়ে হাই ফ্লেমে রান্না করেছি। 10 মিনিট পর ওপেন করে দেখাচ্ছি। এটা একদমই বেশি নাড়াচাড়া করা যাবে না। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। তো যে কোনো জিনিস, যে কোনো মাছ বা যে কোনো সবজি অনেক রকমভাবে রান্না করা যায়, যে যার মতো করে করেন বা এক এক দিন এক এক রকম করে করা হয়। রেগুলার একই রান্না ভালো লাগে না। আমি নিজেও লোটে মাছের অনেক রকম রেসিপি করি। তো এই ঝোল রেসিপিটা আমি প্রায়ই করে থাকি বাড়িতে। তো আজকের আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন। আর এরকম ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।